আসসালামু আলাইকুম। অনিয়ন্ত্রিত রাগ ক্ষতি ছাড়া কখনো ভালো কিছু বয়ে নিয়ে আসে না। এই ল্যাপটপটি তার একটা উদাহরণ। কারণ এই ল্যাপটপটি ফুল ওকে ছিল, কিন্তু এর ব্যবহারকারী রাগের মাথায় এর উপর একটা ঘুষি মেরেছে। সেই ঘুষিতে এই ল্যাপটপটির অরিজিনাল ডিসপ্লেটার কী অবস্থা হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সেই সাথে এর ফ্রেমটাও ভেঙে গেছে। এখন চাইলেও এই অরিজিনাল ডিসপ্লেটাকে আর ঠিক করা সম্ভব না। তো এর ব্যবহারকারী তার ল্যাপটপটাকে আমার কাছে নিয়ে আসছে, যাতে আমি এখানে নতুন করে আরেকটা ডিসপ্লে ইনস্টল করে এই ল্যাপটপটাকে ব্যবহার উপযোগী করে তুলি। তো আজকে আমি এই ল্যাপটপটার ডিসপ্লে চেঞ্জ করব এবং ল্যাপটপটাকে পুনরায় ব্যবহার উপযোগী করে দেবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমি ল্যাপটপের ফ্রেমটাকে খুলে ফেলি, যেহেতু সেটা ভেঙে গিয়েছিল। এরপর আমি পুরনো ভাঙা ডিসপ্লেটাকে খুলে সেখানে নতুন একটা ডিসপ্লে ধাপে ধাপে ইনস্টল করে ফেলি, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আমরা যেই ডিসপ্লেটা এখানে ইনস্টল করেছি সেটা কখনোই অরিজিনালের মতো হবে না ঠিক, বাট তারপরেও বাজারে অ্যাভেলেবেল সর্বোচ্চ ভালো কোয়ালিটির ডিসপ্লেটাই আমরা এখানে লাগানোর চেষ্টা করেছি। একটা ছোট পরামর্শ হচ্ছে, রাগের মাথায় কখনো কোনো অ্যাকশনে না যাওয়া। কারণ যখন আমরা প্রচণ্ড রেগে থাকি তখন আমাদের ব্রেনের উপর আমাদের নিজেদের কন্ট্রোল থাকে না, আমাদের ব্রেনের উপর কন্ট্রোল নিয়ে নেয় শয়তান। তো সেই সিদ্ধান্তগুলো আসে শয়তানের পক্ষ থেকে। যেমন শয়তান তখন বলে মোবাইলটা ভেঙে ফেল, ল্যাপটপটাকে ছুঁড়ে ফেল, অথবা মানুষের উপর আক্রমণ কর। তো তখন দেখা যায় যে আমরা শয়তানের কথা শুনে তখন এই কাজগুলো করি, রাগ তো চলে যাবে, শয়তানও চলে যাবে, কিন্তু পরবর্তীতে সাফার করতে হবে আপনাকে আমাকেই। এ কারণে রাগ উঠলে সেই রাগটাকে চেপে কন্ট্রোল করাও একটা বেশ ভালো বুদ্ধিমানের কাজ, এবং এটা বেশ ভালো একটা পুরুষেরও পরিচয় যে তার রাগকে কন্ট্রোল করতে পারে। এটা কিন্তু হাদিসেও আসছে। তো যাই হোক, বেশি কথা না বলি, আপনারাও যদি এরকম ল্যাপটপ রিলেটেড কোনো প্রবলেম হয়, সার্ভিস করার প্রয়োজন হয়, তাহলে স্মরণ করবেন আমাকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।